নাই, ইউনুসকে ডেমোনাইজ করা, সেই অভিলক্ষে এই কাজগুলো করা হচ্ছে। এটা একটা সিস্টেমেটিক স্যাবোটাজ বা আনন্যাচারাল কোইন্সিডেন্স, যেটা ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদ এবং ফ্যাসিজমকে আপনার একটা সুবিধা দেবে। একজনের নাম আমি আপনাকে কয়েকবার দেখাইছি, চ্যালেঞ্জ করে বললাম অ্যারেস্ট করতে পারবে না। একজনকে অলরেডি দেখেছি অ্যারেস্ট করে সাধ্য হয়নি, আরেকজনের কথা বলবো, কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারবে না। আমার কাছে আসেন, আমি নাম্বার দিয়ে দিই। এটা পুরাপুরি অ্যান্টি মুসলিম, ইমামতি করতেছে। আপনি কি বলবেন? As I spoke earlier in your show that as I predicted, I would have to say that Hizbut Tahrir is raw affiliate like Tehrik-e-Taliban Pakistan, UPDF. তো এটা কেন বললাম, কারণ হচ্ছে হিজবুত তাওহীদের ভিডিওগুলো যদি দেখেন, যে পরিমাণে তারা এন্টি মুসলিম, এন্টি আলেম ওলামা, এন্টি মানে ইসলামী ভ্যালু কথাবার্তাগুলো প্রচার করে বলে, আমি একটু ইন্টারাপ্ট করব। আপনি যে কয়েনের উচ্চারণ করছেন হিজবুত তাওহীদ আর হিজবুত তাহরির ভিন্ন সংগঠন, কিন্তু সেজন্য এটাতে মানে মিশিয়ে ফেলা ঠিক হবে। আমার ধারণা আপনি সম্ভবত হিজবুত তাহরির সম্পর্কে বলতে চাচ্ছেন, হিজবুত তাওহীদ। ধন্যবাদ। তাহরির সেইটা হচ্ছে যে এত ইসলাম বিদ্বেষী কথা বলে এরা এখন আসছে খেলাফত নেয়, এটা রিডিকুলাস। দেখেন আমি একটা কথা বলবো ম্যাডাম, সবসময় আপনার সাথেই কর্নেল হাসিনুর স্যারও ছিলেন, সম্ভবত 2 মাস আগে আমি প্রেডিকশন করেছিলাম এটা একটা টুল, সময় মতো এটি ইউজ হবে। দেখেন বাংলাদেশে কয়েকটা সিকোয়েন্স আপনি দেখেন। বাংলাদেশে যখন ভারতের চিকিৎসা বয়কট হয়, তারেক রহমানরা পিনাকিরা বয়কট করে, তখন গিয়ে আপনার বাংলাদেশে মানে সার্কামসাইজেশনে গিয়ে ডায়াজেফাম খায় শিশুরা মারা যায়। 2500 বছরের ইতিহাস এরকম নজির থাকে না। বাংলাদেশে কখনো রাসেল ভাইপার আসে, মানে ভারত যেটা প্রয়োজন সেটাই আসে। এখন শুরু হয়েছে নারী দিবসে গণহারে ধর্ষণ। আপনি দেখেন 1 ঘন্টা আগের খবর, সীতাকুণ্ডেও ধর্ষণ হয়েছে, একটা ছেলেকে আটকে রেখে মেয়েকে ধর্ষণ করছে ছেলেরা। দেখেন এই জিনিসগুলো কিন্তু কোনো ইনসিডেন্ট না, কোইন্সিডেন্ট না, ইত্তেফাক না, এগুলো একটা সিস্টেমেটিক অ্যাগ্রেশন। এইটা কেন হয় আমি আপনাকে বলি। মূলত হচ্ছে বর্তমানে বাংলাদেশে মুসলিম নারীদের সিস্টেমেটিক ভাবে ধর্ষণ, ভারতে পাচার করা হচ্ছে, সেটা নিয়ে বাংলা এডিশনেও নিউজ হয়েছে। সেখান থেকে একটা দৃষ্টি ঘোরানোর এবং বাংলাদেশের নারী দিবসটাকে আন্তর্জাতিক অঙ্গনে ইউনূস সাহেবকে বিতর্কিত করা, যে বাংলাদেশ একটা তালেবানি রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র, সেখানে নারীদের কোনো নিরাপত্তা নাই, ইউনুসকে ডেমোনাইজ করা, সেই অভিলক্ষে এই কাজগুলো করা হচ্ছে। এটা একটা সিস্টেমেটিক স্যাবোটাজ বা আনন্যাচারাল কোইন্সিডেন্স, যেটা ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদ এবং ফ্যাসিজমকে আপনার একটা সুবিধা দেবে। সেকেন্ড বিষয় হচ্ছে যে আরেকটু বলবো, ফ্ল্যাগ আপনি দেখেন, এই স্যাফরন ফ্ল্যাগ তারা কিন্তু ব্ল্যাক ফ্ল্যাগও নিতে পারতো, হোয়াইট ফ্ল্যাগ নিতে, ব্ল্যাক ফ্ল্যাগ নিতে, তারা ইয়েলো ফ্ল্যাগ নিতে পারতো। হোয়াই নট ইয়েলো, অনলি স্যাফরন? কেন? এটা স্যাফরন গেরুয়া, এটা আরএসএস এর ফ্ল্যাগ, এটা আরএসএস জঙ্গিদের ফ্ল্যাগ, এটা কেন নিচে? দেখেন একটা সূক্ষ্ম বিষয় লক্ষ্য করবেন, ওই ইসকন, ওই যে আরএসএস এর যে ফ্ল্যাগটা, এই যে স্যাফরন ফ্ল্যাগটা যে নিচে ওরা, তার ভিতরে কিন্তু ওরা কোনো কলেমা লেখে নেই, কলেমা লেখছে সাদা এবং কালো পতাকায় লিখে দেখবেন, আমি যতটুকু দেখেছি, ইফ আই এম নট রং। কারণ হচ্ছে যে আপনি এই কথাটাই মনে রাখবেন, গোবিন্দকে আমি যেটা বলেছিলাম যে কোরআন ইকবালরা, গদা ইকবালরা গিয়ে মা দুর্গার পায়ের নিচে রাখে, কিন্তু মা দুর্গার মাথার উপরে কোরআন রাখে না, ওরা এই পাগল না। অর্থাৎ গেরুয়ার উপরে ওরা কলেমা লিখবে না, এই পাগল ওরা না। অর্থাৎ বুঝতে হবে এইখানে ওরা স্যাবোটাজ করতেছে, এইটার উদ্দেশ্য এটা। এর মাধ্যমে প্রমাণ করতে চাইতেছে যে গেরুয়া ফ্ল্যাগ নিয়ে যারা হত্যাকাণ্ড করেছে, সন্ত্রাসবাদ করেছে, তাদের সাথে ইসকন কোনো সম্পর্ক নাই, তারা জামাতের লোক, কারণ জামাতের হিন্দু উইং আছে, বিএনপিতেও হিন্দু আছে, সুতরাং এটাকে এইভাবে তারা একদিন এস্টাবলিশ করবে। এবং টু বি কোয়াইট অনেস্ট ম্যাডাম, আমি আপনাকে পার্সোনালি অ্যাফার্ম করতেছি, আমি 2 জন ব্যক্তির নাম দেব চ্যালেঞ্জ করে, ডিজিএফ এর বাবার সাথে এটাকে অ্যারেস্ট করার। একজনের নাম আমি আপনাকে কয়েকবার দেখাইছি, চ্যালেঞ্জ করে বললাম অ্যারেস্ট করতে পারবে না। একজনকে অলরেডি দেখেছি অ্যারেস্ট করে সাধ্য হয়নি, আরেকজনের কথা বলবো, কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারবে না। আমার কাছে আসেন, আমি নাম্বার দিয়ে দিই। এরা পুরাপুরি অ্যান্টি মুসলিম, ইমামতি করতেছে। আপনি কি বলবেন? এই কারণেই হচ্ছে কালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এক আপুর সাথে মানহানিকর বক্তব্য দিছে, সেই লোকটা তো একটা লম্পট। সেই লম্পটের পক্ষে যে দাঁড়াইছে বিক্রমপুরী, সে নিজে একজন উগ্রবাদী, সে আদৌ মুসলিম কিনা সেটাই প্রশ্নবিদ্ধ বিষয়। আপনি দয়া করে তাকে গ্রেফতারের আওয়াজ তোলেন। এরা স্যাবোটাজার। আমি ঢাকার পাশের কোন ডিস্ট্রিক্টের কথা বলতেছি, একজন ইমাম, সে মুসলিম না। দয়া করে কেউ আগে আসেন, ধরবেন কিনা চ্যালেঞ্জে আসলাম।